সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমি লুক 23 অধ্যায় 44 থেকে 56 পদ আলোচনা করব। লুক 23 অধ্যায় 44 থেকে 56 পদ। তখন বেলা অনুমান ষষ্ঠ ঘটিকা আর নবম ঘটিকা পর্যন্ত সমুদায় দেশ অন্ধকার মগ্ন হইয়া রইল, সূর্যের আলো রইল না, আর মন্দিরের তিরস্করিণী মাঝামাঝি চিরিয়া গেল। আর যিশু উচ্চলাভে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। যা ঘটিল তা দেখিয়া শতপতি ঈশ্বরের গৌরব করিয়া কহিলেন, সত্য এই ব্যক্তি ধার্মিক ছিলেন। আর যে সমস্ত লোক এই দৃশ্য দেখিবার জন্য সমাগত হইয়াছিল, তাহারা যা যা ঘটিল তা দেখিয়া বক্ষে করাঘাত করিতে করিতে ফিরিয়া গেল। আর তার পরিচিত সকলে এবং যে স্ত্রীলোকেরা তার সঙ্গে গালিল হইতে আসিয়াছিলেন, তারা দূরে দাঁড়াইয়া এই সমস্ত দেখিতেছিলেন। আর দেখো, যোসেফ নামে এক ব্যক্তি ছিলেন, তিনি মন্ত্রী, একজন সৎ ও ধার্মিক লোক। এই ব্যক্তি উহাদের মন্ত্রণাতে ও ক্রিয়াতে সম্মত হন নাই। তিনি জিহুদীদের অরিমাথিয়া নগরের লোক। তিনি ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করিতেছিলেন। এই ব্যক্তি পিলাতের নিকটে গিয়া যিশুর দেহ যাঞ্চা করিলেন। পরে তা নামাইয়া সরু চাদরে জড়াইলেন এবং শৈলে খোদিত এমন এক কবর মধ্যে তাহাকে রাখিলেন, যাহাতে কখনো কাহাকেও রাখা যায় নাই। সেই দিন আয়োজনের দিন এবং বিশ্রামবারের আরম্ভ সন্নিকট হইতেছিল। আর যে শ্রীলোকেরা তার সহিত গালিল হইতে আসিয়াছিলেন, তাহারা পশ্চাৎ পশ্চাৎ গিয়া সেই কবর এবং কি প্রকারে তার দেহ রাখা যায় তা দেখিলেন। পরে ফিরিয়া গিয়া সুগন্ধি দ্রব্য ও তৈল প্রস্তুত করিলেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লুক 23 অধ্যায় 44 থেকে 56 পদে প্রভু যিশুর মৃত্যুর সময় কয়েকটি বিশেষ ঘটনা ঘটেছিল। প্রভু যিশুর মৃত্যুর সময় কয়েকটি বিশেষ ঘটনা ঘটল। চারিদিকে ঘোর অন্ধকারে ছেয়ে গেল। চারিদিকে ঘোর অন্ধকারে ছেয়ে গেল। পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হলো, কারণ মানুষের মধ্য দিয়ে দিয়াবল খ্রিস্টকে শেষ করে দিতে চাইল। ক্রুশের উপরে যে ভালোবাসা প্রকাশিত হলো প্রভু যিশুর দ্বারা, তা পূর্বে অথবা পরবর্তী সময়ে আর কখনো এমন সুন্দরভাবে উদ্ভাসিত হয়নি। সমাপ্ত হইল। এই বিজয় ঘোষণা করে প্রভু যিশু প্রাণ ত্যাগ করলেন। সমাপ্ত হইল এই বিজয় ঘোষণা করে প্রভু যিশু প্রাণ ত্যাগ করেন। নিদারুণ যন্ত্রণা সহ্য করেও শেষ পর্যন্ত বাধ্যতার মধ্যে থেকে যে বিজয় তিনি পেলেন, তাই আর্তনাদ ও উল্লাসে মিলেমিশে প্রকাশিত হলো। নিদারুণ যন্ত্রণা সহ্য করেও শেষ পর্যন্ত বাধ্যতার মধ্য থেকে যে বিজয় তিনি পেলেন, তাই আর্তনাদ ও উল্লাসে মিলেমিশে প্রকাশিত হলো। প্রভু যিশু সমস্ত জীবন স্বর্গীয় পিতার ইচ্ছা পালনে সম্পূর্ণরূপে সমর্পিত ছিলেন। প্রভু যিশু সমস্ত জীবন স্বর্গীয় পিতার ইচ্ছা পালনে সম্পূর্ণরূপে সমর্পিত ছিলেন। তিনি নিরূপিত কর্মে সফল হলেন। প্রভু যিশু তার নিরূপিত কর্মে সফল হলেন, আর তার কোনো কাজ বাকি নেই। তাই শেষে পিতার বাহু ধরে বক্ষে নিজেকে সঁপে দিলেন। শেষে প্রভু যিশু পিতার বাহু ধরে বক্ষে নিজেকে সঁপে দিলেন। প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর পর ক্রুশের মহিমা বেড়ে গেল। প্রভু যিশুর মৃত্যুর পর ক্রুশের মহিমা বেড়ে গেল। প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর পর ক্রুশের মহিমা বেড়ে গেল। তারপর থেকে আজও মানুষ ক্রুশের দিকে আকৃষ্ট হয়ে চলেছে। তারপর থেকে আজও মানুষ ক্রুশের দিকে আকৃষ্ট হয়ে চলেছেন। অনেকে অলংকার রূপে ব্যবহার করছে, কিন্তু ক্রুশের অন্তর্নিহিত অর্থই হলো নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা। অনেকেই অলংকার রূপে ব্যবহার করছে, কিন্তু ক্রুশের অন্তর্নিহিত অর্থ হলো নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা। নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা। ঈশ্বরের সেই মহৎ উদ্দেশ্য
যা সম্পন্ন করার জন্য তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তা বিশ্বস্ততা ও বাধ্যতার সঙ্গে বাস করা। ঈশ্বরের সেই মহৎ উদ্দেশ্য বা সম্পন্ন করার জন্য তিনি আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তা বিশ্বস্ততা ও বাধ্যতার সঙ্গে সাঙ্গ করা। এর জন্য ব্যথা, আর্তনাদ ও ত্যাগ স্বীকারের আহ্বানও ক্রুশই আমাদের দেয়। এর জন্য ব্যথা, আর্তনাদ ও ত্যাগ স্বীকারের আহ্বানও ক্রুশই আমাদের দেয়। বাধ্যতা ও ক্রুশ বহনের পুরস্কার হলো বিজয়। বাধ্যতা ও ক্রুশ বহনের পুরস্কার হলো বিজয়। সেই বিজয় ঘোষণা করে আমরা প্রভু যিশুর অনুগামী। সেই বিজয় ঘোষণা করে যে আমরা প্রভু যিশুর অনুগামী। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।